তাসকিনকে আমরা অনেক আগে ঠিক করেছিলাম হি উইল বি দ্য ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ। এমনও হতে পারে যে হয়তো সেও ভবিষ্যতে লিড করার সুযোগ থাকতে পারে। নট অনলি আনবেলের পাশে কিছু এদের সাথে শুভেচ্ছা বাণী থাকবে। দল ঘোষণার দিন শুনেছি যে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। আপনার কি এটা আগে থেকেই প্ল্যান হয়েছে নাকি হঠাৎ করেছিল? আর আরেকটা বিষয় যে আমরা বড় টুর্নামেন্টগুলোতেই সবসময় ভাইস ক্যাপ্টেন পেয়ে থাকি, গত ওয়ার্ল্ড কাপে শান্ত ছিল। দীর্ঘমেয়াদে একটু ভাইস ক্যাপ্টেন ভবিষ্যৎ আরেকজন ক্যাপ্টেন আপনাদের প্রস্তুত রাখার বিষয়। ভাইস ক্যাপ্টেন দীর্ঘমেয়াদে অন্য দেশে আছে কিনা আমি জানি না। ক্যাপ্টেন তো দীর্ঘমেয়াদে দেওয়া যায়। ভাইস ক্যাপ্টেনটা হয় কি 3টা ফরম্যাট আছে আমাদের। অনেক সময় দেখা যায় যে ভাইস ক্যাপ্টেন আপনি যাকে দিবেন ওয়েদার হি উইল বি রেগুলার নট ভেরি ইম্পর্টেন্ট। আর এই জন্য এটা না বলে আমরা চিন্তা করতে পারি যে একজন ক্যাপ্টেনকে দেওয়ার পরে কোনো নতুন কাউকে আমরা ওইখানে আমরা তাকে গ্রো করতে পারি কি না ফর দ্য ফিউচার ক্যাপ্টেন। সেই জন্যই তাকে এমন কাউকে দেওয়া উচিত যে ফিউচারে হয়তো এই জায়গায় আবার ভবিষ্যতে সেও লিড করবে। এই ধরনের প্লেয়ার বা ওরকম কেউ থাকলে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া উচিত, যাতে আমরা একটা টার্গেট সেট প্রায়োরিটি সেট করতে পারি যে না একে দিলাম আমরা, সেটা যে ফর্মেটই হোক, হোয়াইট বলে হোক বা রেড বলে হোক। তো তখন আমাদের চিন্তা করতে হয় যে হোয়াইট বলের জন্য এই ভাইস ক্যাপ্টেন, রেড বলের জন্য ভাইস ক্যাপ্টেন। তো তখন সেই জন্যই আমাদের চিন্তা ভাবনা থেকেই এটা ঠিক করতে কে ভাইস ক্যাপ্টেন হবে। তো এই জন্যই লঙ্গার ভার্সনের জন্য ভাইস ক্যাপ্টেন চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা সবসময় সিরিজ টু সিরিজ আমরা ভাইস ক্যাপ্টেন দিয়ে থাকি। তা আমার মনে হয় সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে, যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি। এখন আমরা শান্তকে লঙ্গার সময়ের জন্য দিয়েছি ক্যাপ্টেন্সি, আমরা তখন ও করতে থাকুক। তার সাথে যদি আমরা অন্য কোনো ফর্ম্যাটে যদি কোনো ভাইস ক্যাপ্টেন পাই যে ভবিষ্যতে হয়তো লিড করবে, আমরা এই ধরনের হয়তো আমরা কাউকে দিতে চাই। তাসকিনের বিষয়টা হচ্ছে তাসকিনকে আমরা অনেক আগে ঠিক করেছিলাম হি উইল বি দ্য ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ, বাট ভেরি আনফর্চুনেট যে যাওয়ার আগে সে ইনজুর্ড হয়ে গিয়েছে। বাট এটা আমাদের ঠিক করা ছিল, তাসকিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভস ইট। মনে হয় যে আমরা সবাই মনে করি যে বোর্ড মনে করে যে আফটার শান্ত ওই ক্যাপেবল টু বিকাম দ্য ভাইস ক্যাপ্টেন অ্যান্ড ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স, অনেকটা সিনিয়র, হি ইজ অলমোস্ট এ সিনিয়র, 10 বছর হয়ে গেছে। তো এমনও হতে পারে যে হয়তো সেও ভবিষ্যতে লিড করার সুযোগ থাকতে পারে। গতকালকে তারা পৌঁছানোর পরে কালকে তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে, দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। একটা এমআরআই করা হবে 24 তারিখে, এমআরআই করার পরে আপনাদের আপডেট দিব। মানে আমেরিকার সাথে আমাদের যে সিরিজ এবং বিশ্বকাপের প্রথম 2টো ম্যাচ, ওখানে গোলাম রশিদ প্রিন্স ভাই আছে এবং এই সিরিজটা পুরোটাই প্রিন্স ভাই আয়োজন করছেন, উনি টেকনিক্যাল বিষয়গুলো দেখছেন। মানে আপনারা প্রিন্স ভাইয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ বা তার এক্সপিরিয়েন্সটা নেবেন কিনা বা নিচ্ছেন কিনা? এক্সপিরিয়েন্স না, ওখানে আমাদের সাপোর্ট দিচ্ছে সব ধরনের, ওখানে লজিস্টিক সাপোর্ট বলেন বা তার কোনো অ্যাডভাইস থাকলে, যেহেতু সে সেখানেই থাকে, ড্যালাসে থাকে, তো তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশান নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে লজিস্টিক সাপোর্ট লাগে। আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ, যাওয়ার আগে থেকেই ছিল, প্রায় 3-4 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ আছে। এখনও সেও দলের সাথেই ছিল। কালকে ডক্টরের কাছে গিয়েছিল যখন তাসকিন, প্রিন্স সেখানে ছিল, একসাথে ছিল, আমাদের ডক্টর দেবাশিস ছিল। তো প্রিন্স ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ আওয়ার ফর্মার প্লেয়ার। আমরা একসাথেও ক্রিকেট খেলেছি, প্রিন্স যখন খেলে আমিও ক্রিকেট খেলেছি, তো সবসময় তার সাথে টেলিফোনে যোগাযোগ আছে। ভাই, ড্রপ ইন পিচে এবার যুক্তরাষ্ট্রে খেলা হবে, আসলে কি ধরনের আপনারা এক্সপেক্ট করেছেন বা আপনাদের কাছে তথ্য আসলে কেমন হতে পারে? না, ভেরি ডিফিকাল্ট, যেহেতু ড্রপ ইন পিচ আমরা পিচ সম্পর্কে জানি না, ভেরি ডিফিকাল্ট, কারণ যেহেতু নতুন উইকেট। তো এটা আমরা জানতে পারবো হচ্ছে ওইখানে খেলা হোক, খেলার পরে জানা যাবে, তার আগে বলার এখানে কোনো কিছু কমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। আগামী বছর সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আগে এবছর আমাদের ওয়ানডে আছে মাত্র 3টা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মানে আপনারা এরপরে আমাদের বিপিএল খেলেই আবার দলটা যাবে ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। মানে এইটা নিয়ে আসলে আপনাদের প্ল্যানিংটা কি? কারণ আমরা লম্বা সময়, এবছর মাত্র 3টা ওয়ানডে খেলবে ইন্টারন্যাশনাল।
প্ল্যান এখন বলতে পারছি না কি আমাদের প্রিপারেশনের কথা বলছেন হয়তো আপনি, যে বিফোর দি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন। এখন তো করার কিছু নাই। এরপরে যদি আমাদের এখানে সুযোগ থাকে, যদি আমরা ওয়ান ডে 50 ওভার্স ম্যাচ যদি আমরা প্রিপেয়ার করতে পারি, কারোর সাথে একটা যদি সিরিজ করতে পারি বা ম্যাচ খেলাতে পারি, যদি গ্যাপ থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে টাইম স্লট বের করা। করতে থাকে ডেফিনেটলি আমরা, কারণ ট্রান্সফরমেশনের ব্যাপার আছে। কারণ আমরা হয়তো দেখা যাচ্ছে যে বিপিএল খেলে যদি, যেটা বললেন T20 থেকে তখন ট্রান্সফর্ম হয়ে ওদের খেলতে হবে যে 50 ওভার্স ম্যাচ খেলতে হবে। এই ট্রান্সফরমেশনের সময় কিছুটা ঝালাই করার দরকার আমি মনে করি, যে একটু 50 ওভার্সের মধ্যে আবার ব্যাক করে গিয়ে কোনো ক্যাম্প করে বা অথবা একটা কোনো ট্রেনিং করা, প্রিপারেশন করে গেলে টিমের জন্য ভালো। আমরা চেষ্টা করবো যদি ওরকম সুযোগ থাকে ডেফিনেটলি, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আফগানিস্তানের সঙ্গে স্থগিত সিরিজটা বা জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে এবং টেস্টে কোনো ফিউচার আছে কিনা? সামনের আগামী বছরই তো এগুলো দেওয়া হয়েছে এদের, যাদের আমরা খেলিনি টেস্ট, এটা আপনার 2025-এ গিয়ে ওদের সাথে আমরা সিরিজ খেলবো। আপনার খুব শীঘ্রই ওদের আমরা শিডিউল দিয়ে দিব আগামীতে, কারণ টেস্ট এটা বাতিল হয় না, এটা আমরা জাস্ট না, এটা আমরা ডেফার করেছি নেক্সট ইয়ারের জন্য। আর একটা জিনিস, জলপাই গত রাতে নাকি হিউস্টনে ঝড় বৃষ্টি হয়েছে, স্টেডিয়ামে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আপডেট জানেন কিনা? সেরকম তো হলে তারা জানাতো, আমার তো ওরকমভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, ঝড় বৃষ্টি হয়, তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে। মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে। টিম ভালো আছে, আমি বললাম তাসকিনের সাথে, যেহেতু কালকে সবাই রেস্ট নিয়েছে, তো আজকে থেকে শুরু ওদের। আমাদের জার্সি অনেক আগেই রেডি হয়ে গেছে, তা আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। আমরা প্ল্যানটা করেছিলাম এভাবে, যেহেতু জাতীয় দল যাওয়ার আগে অনেক আমাদের খেলা ছিল, আপনারা জানেন যে সিরিজ চলছিল, তো এই জিম্বাবুয়ে সিরিজের পরে যখন দল চলে যাবে তখন আমরা এটাকে নট অনলি আনভেলের পাশে কিছু এদের সাথে শুভেচ্ছা বাণী থাকবে, আমি এখনই ডিসক্লোজ করতে যাচ্ছি না। তো এই শুভেচ্ছা বাণীটা একসাথে করে এটা আনভেল করার কথা ছিল। তো এই জন্যই আমরা চেয়েছিলাম USA সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। জল ভাই, আমরা এর আগে একটা দেখেছিলাম যে আপনার ভিডিওতে দিয়েছিলেন যে বক্স নিয়ে আনবেন, মানে এই টাইপের ভিডিওর মাধ্যমে ফেসবুক বা আপনাদের সোশ্যাল সাইটে আনবেল করা হবে, এইটারও আমাদের প্ল্যান ছিল। আমাদের এইটা নিয়ে একটা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি। যাই হোক, ওইভাবে হচ্ছে না, দল তো আপনারা জেনেই গিয়েছেন, আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম, দল দিয়ে দিয়েছি, জার্সি আনভেলটা বাকি আছে, এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। জার্সির ক্ষেত্রে আসলে আমরা জানি যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের একটা ডিজাইনের একটা বিষয় থাকে, মানে আপনারা আসলে কোন ক্যাটাগরিটাকে এখানে মানে এটা তো একটা দেশের ঐতিহ্যটাও বহন করে। মেন থিম তো আপনার সব সময় দেখেছেন যে লাল আর সবুজের মধ্যে রেখে থাকি, যেহেতু আমাদের জাতীয় পতাকা, এটা আমাদের স্ট্যান্ডার্ড একটা জার্সির বলতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড কালার আমরা সবসময় ইউজ করে থাকি। এর মধ্যে থেকেই লাল আর সবুজের মধ্যে থেকে কিছু ডিজাইন দেওয়া হয়, আমাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি কালচারের সাথে কিছুটা আগেও দেখেছেন অ্যাড করেছি। তো মোরালেস কিন্তু আমরা প্রায় প্রতি বছরই এখন ডিজাইন করার ডিজাইনগুলি যা আগে ইউজ হয়েছে এখন নতুন করে করতে হলে আরও ব্রেন স্টর্মিং করতে হচ্ছে যে কি নতুন করে কি করা যায়। তো এইবারও চেষ্টা করা হয়েছে লাল সবুজের সাথে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের কিছুটা তার কিছু থিম ওইখানে থাকবে নিশ্চয়ই। এইটা আর আমি এখনই যদি বলে দিই তাহলে তো আপনারা তো বুঝতে পারবেন না। তো সব কিছু মিলে এই ধরনের একটা থিম থাকবে সবসময়। আমরা মেনলি যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের লাল সবুজের মধ্যে বাংলাদেশের কোনো কালচারের মধ্যে আমরা সংযোগ করতে পারি কিনা। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি একটু চাপে থাকেন যখন 2019 সালে জার্সিতে কেন লাল নেই এই একটা ইস্যুতে হইচই, কিন্তু অন্য অনেক দেশ থাকে দেশের পতাকার ডিজাইনে হয় না বা ওই রংটা থাকে না, আপনার অনেক প্রেশার ফিল করতে হয় কিনা এই যে মানুষের? আমি একটু এই জন্য বললাম যে আমি একটু আগে বলেছি যে যেহেতু লাল আর সবুজ আমাদের এইটা স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে এটাকে রেখেই করতে হয়। তো তখন অনেক কিছুই চিন্তা ভাবনা করে লাল আর সবুজের সাথে কি যোগ করলে ভালো লাগবে এই ব্রেন স্টর্মিংটা করতে হয় যারা ডিজাইন করেন। আমরা তো লাল সবুজের বাইরে আবার করতে পারি না। আপনি দেখে অন্য দেশের কিন্তু জার্সি তারা চেঞ্জ করতে থাকে, কালার চেঞ্জ করতে থাকে সেখানে, কিন্তু আমরা সে কাজটা আমরা করি না। আমরা লাল সবুজকে রেখেই সেম কথাই আবার বলতে হচ্ছে
আপনি যেটা বলেন যে অন্য আমাদের কিন্তু আগে যেগুলো জার্সি হয়েছে, যেগুলো আমার মনে হয় আপনাদের ফিডব্যাক কিন্তু খুব ভালো ছিল। হয়তো এর মধ্যে যদি আমি 6টা কোনো একটা ইভেন্টের জার্সি বলি, তার মধ্যে হয়তো 2টা হয়তো অনেকের পছন্দ হতে পারে না, কিন্তু মেজরিটি আপনার কিন্তু জার্সি ডিজাইন নিয়ে কোনো দিন আমাদের কমপ্লেন ছিল না। প্লেয়ার যারা এটা ইউজ করে ফেব্রিক নিয়ে কোনো কমপ্লেন ছিল না, কারণ তারা ফেব্রিক যেটা দিয়ে থাকে তারা এটা প্রশ্ন করেছে। আমরা যখন একটা জার্সি বানাই, ফেব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার কমফোর্টেবল কিনা। যেমন আপনি যদি কোনো শীত প্রধান দেশে যদি খেলতে যান, তখন এক ধরনের জার্সি দিতে হয় ফেব্রিকটা। আবার যদি আপনি ট্রপিক্যাল কান্ট্রিতে যান বা সামার কোনো দেশে যান খেলতে, তখন আরেক ধরনের ফেব্রিক দিতে হয়। তো তাদের কমফোর্টেবলের জন্য সবসময় আমরা এই ফেব্রিক নিয়ে প্লেয়ার থেকে আমরা ফিডব্যাক নিই, ওয়েদার দে আর কমফোর্টেবল অর নট। তো এইগুলো মাথায় রাখতে হয় কিন্তু। তো আমার মনে হয় যে আমরা ফেব্রিকের দিক থেকে, ডিজাইনের দিক থেকে, হ্যাঁ আমরা তাদের চয়েস বেশি থাকে, বিকজ তারা জার্সির কালার চেঞ্জ করতে থাকে অন্য দেশে। দেখেছেন যে ইংল্যান্ডকে দেখেছেন, অস্ট্রেলিয়া দেখেছেন। লাল আমরা আগে যেটা ছিল লাল আর সবুজ আমরা দেখেছি, অনেক সময় প্লেয়াররা বলে যে লাল এবং সম্পূর্ণ লাল তার সাথে কিছু কম্বাইন না থাকলে আবার অনেক সময় এটা ফুটে ওঠে না। তো এই জন্য বললাম যে অনেকের ফিডব্যাক নিতে হয়। তো আপনি যেটা বলেছেন যে লাল হয়তো আমরা এরকম হতে পারে যে টি শার্টটা লাল দিলাম, জার্সিটা আপনার নিচের ট্রাউজারটা লোয়ার পার্টটা হলো আপনার গ্রিন থাকতে পারে, কিন্তু আবার দেখা গেছে যে অনেকের যে এটা রংটা বেশি হয়ে যাচ্ছে, এর মধ্যে আর অন্য কোনো কালার ঢোকানো যায় কি না, এগুলো নিয়ে অনেক ডিবেট হয়। এবং সব ডিবেটকে মাথায় রেখেই ডেফিনেটলি যে কোনো একটা বেস্ট পসিবলটাই সিলেক্ট করা হয়ে থাকে।